হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে লোকাল কেটে সকলকে দিচ্ছে। শুভেচ্ছা জানিয়ে আমি বাজারে তো আমার আর অত ভিডিও এখন নিয়ে আজকে চলে রোববারে এসেছি। দেখতে থাকো আজকে কি করি। আমি এখানে চা নিয়ে চলে এসেছি, দেখো। দিয়ে ও তো ঘর পরিষ্কার করছিল, আমি বললাম তাড়াতাড়ি আগে চাটা খাও, তারপরে তুমি ঘর পরিষ্কার করো। আসলে চা খেতে খেতেই না আমি মোবাইলটা ধরি। হ্যাঁ, একটু ঘাঁটি, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, যাই হোক, ও খুব রেগে যায়। তাই আজকে মোবাইলটাকে স্ট্যান্ড করে দিয়েছি। আমি বলছি, নাও তোমার জ্বালা জুটলো, আমি তোমার সঙ্গেই কথা বলছি। আসলে অনেক কথা থাকে, ওরও রাগ হওয়া স্বাভাবিক। আমি যদি একটু ওকেও সময় না দিই, সংসারেরও তো নানা রকম কথা থাকে, বলো, সেগুলো তো আলোচনা করতে হয়। যাই হোক, এখানে ওই বাদাম নিয়ে এসেছি, তোমার আমন্ড নিয়ে এসেছি, আমন্ডটা আগে খাচ্ছি। ও তো ছোলা ভিজানো অফিসে নিয়ে যায়, তো খাওয়া হয় না রোববার করে, ওই জন্য নিয়ে এসেছি। আমি বললাম আগে এইটা খাও, তারপরে চা খাবে। বলছে না, খাবো না, আগে এটা, আগে চা খাবো, পরে খাবো ওটা। বললাম বোকার মতন কথা বলো না, তর্কাতর্কিও হয়ে যায় কথা বলতে বলতে, বলো, এটা সবারই হয়। দিয়ে যাই হোক, এখন বাজার যাব, বাজার থেকে কি কি আসবে ওই নিয়েই আলোচনা হচ্ছে। কারণ ছেলে আসবে মঙ্গলবার, ধরো মাছ টাছ কী আনবো, কী খেতে পছন্দ করে, এই আর কি। ও বলছে মাংস আনবে না, আমি বললাম না, ছেলে চিকেন আনতে না করেছে, বলছে মাটন। আমি বললাম আসুক, ও আগে দেখি একদিন এক্সট্রা থাকে কি না, তারপরে দেখা যাবে কি আনা যায়। হ্যাঁ, মাছটা তো আজকে নিয়ে চলে আসি, কারণ তোমার ডিউটি, তুমি আনতে পারবে না। মাংস আনার হলে ও আনতে পারবে, এই আর কি। সবজি আনতে হবে না অবশ্য, সবজি আনা আছে। ও ঘর পরিষ্কার করবে, পর্দাগুলো বলছে খুলবে, আর বলছে আগে বাজার চলো। আমি বললাম হ্যাঁ, বাজার থেকে আগে ঘুরে আসি, তারপরে তুমি ঘরের কাজটা নিশ্চিন্তে করো। আমি তখন ওদিকে কাজ করব, তুমিও করো এই পর্দাগুলো। কারণ এই হোলির পরেই না আমরা খুলে দিই, ওই সেই পুজোর সময় টাঙানো থাকে, এই হোলির পরে খুলে আবার যে আরেকটা সেট রয়েছে সেটা টাঙিয়ে দেবে। বলছে না, আজকে খুলবো, আমি আজকেই কাচাকাচি করে নেবো। বলছে ঘরটাও ধোয়াবো। আমি বললাম একলা একলা তুমি পারবে না ঘরটা ধোয়াতে, থাক, ছাড়ো, আমি এসে তারপরে কাজ করে এসে তারপরে। ওই নিয়েও একটু কথা কাটাকাটি হচ্ছে, কারণ ও জল ঘাটলে না এমনভাবে জল ঘাটতে থাকে না, তুমি চিন্তা করতে পারবে না, সব এদিক ওদিক করে দেবে, এই নিয়ে অশান্তি লাগে। আমি ওই নিয়ে বলছি, আমি বললাম আমি রান্নাবান্না সেরে এসে না হয় ঘর ধোয়াবো। আসলে কাজের মেয়েটাও কদিন ছুটি নিয়েছে, আসবে না। তো যাই হোক, দেখা যাক, বাজার করে নিয়ে আসি। ওখানে আসলাম বাজার থেকে, বুঝলেন, এই চাটা জাস্ট খেলাম। 10:30 বাজে, এবার আমি পুজো দিতে যাবো। মাকে বলেছিলাম তোমাকে আজকে যেতে হবে না, কারণ ঘরটা আবির টাবির দিয়ে না রং লেগে নোংরা হয়ে রয়েছে এই জায়গাটা। মা পারবে না, সব পারে না তো এখন। আমি বললাম থাক, তোমাকে যেতে হবে না, না তো রোববারের দিন বলে দিই পুজো করে নিতে। বাজার ফাজার যাই, এসে আর হয় না। তো আজকে আর মাছ রান্না করবো না, মাকে আমি দিয়েই গেছিলাম ডিম করবো সয়াবিন দিয়ে। ওই জন্য ডিমটা মাকে বলেছিলাম সব সেদ্ধ করে রেখে দিও। আর মা করছে এখন ডাল, কলাই ডাল মাথা দিয়ে। মা সেদিনকে খুব ভালো খেয়েছে কলাই ডালটা, ওই জন্য ও বলছে যে করবো। মাথা ছিল, বলছে কি না ডাল খাবো, তরকারি করতে হবে না, ডাল খাবো। তাই বললাম ঠিক আছে, যে ওইটা করছে। মা শাকও করেছে বাগান থেকে, মানে ছাদের উপর থেকে শাক তুলে নিয়ে এসছে, লাল শাক ছিল অনেক দিন ধরে, এই শাকটা নষ্ট হচ্ছিলো, ওইটা তুলে নিয়ে এসছে, ওইটা শাকটা করেছে। ডাল সম্বার দিচ্ছে দেখছি, আমি চা খেলাম। আমি এবারে যাবো পুজো করতে। দেখো গাছগুলোকে আমি এইভাবে এখন রেখেছি, ভাল লাগছে না? এখানে সেই সবুজ সেই কার্পেটের মতন পাওয়া যায় না, মানে ঘাস 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 কার্পেটের মতন যেগুলো, ওটা একটা কেনার ইচ্ছা আছে, ওরকমভাবে দিয়ে দেবো। যা ধুলো পড়ে না গো, এখানে প্রচণ্ড ধুলো পড়ে, এই রাস্তার ওপরে ভীষণ ইয়ে পড়ে। যে দাঁড়াও, মাছটা দেখাচ্ছি কী কী মাছ এনেছি। এখানে দেখো বেগুন এনেছি, এই ছোটো বেগুনগুলো দিয়ে একটু ওই নিম বেগুন ভাজা বলো, সজনে ডাঁটা দিয়ে ঝোল ভাল লাগে। আর এগুলো এখন ভালো আছে, বড় বেগুনগুলো বিচি ভীষণ। এই পুদিনা পাতা নিয়ে আসলাম চাটনি করবো বলে। এখানে আলু পেঁয়াজ এসছে, কাঁচা লঙ্কা, সবজি আজকে কিছু আনিনি, কারণ সবজি আছে সব। পেঁপে এনেছি, আর পেয়ারা পেলাম না, পেঁপে আর কলা। আর ম্যাগি নিয়ে আসলাম বহুদিন পর, মানে বেশ কয়েক মাস পর ম্যাগি নিয়ে আসলাম। সকালে ব্রেকফাস্ট আমার আর লকারের হবে, মারা খেয়ে নিয়েছে বোধহয় রুটি। এইখানে মাছ এনেছি দেখো, এই দেখো ট্যাংরা, এখানে চিতল, এখানে
এখানে কুটি চিতল মাছটাই ইচ্ছে আছে মুঠা করার, দেখা যাক কি করি, কিভাবে করি, পারবো কিনা আদৌ। কাটা হয়নি, আমি এইভাবে বলি না। এইভাবেই তো দেখালো। আর এখানে দেখো মাথা দিয়ে ডাল হচ্ছে, যে লকাই কেটে দিচ্ছে। বাজারে তো আর অত এখন আজকে রোববারে কেটে দেবে না, আমি কোনোদিনও করিনি। চামড়াটা কেটো না, কিন্তু চামড়াটা কাটলে অসুবিধা হবে, চামচটা দিয়ে কাছাতে হবে এখানে। কি কাটা কাটছো তুমি? ছেড়ে দাও, মা করবে না। কি কাটছো আবার? আমি বুঝে নিচ্ছি ডার্লিং। দেখা যাক কতটা কি পারি, পরে ইয়ে করবো। আমাকে পুজো করে আসতে দাও, আগে পুজো করে আসতে। দেরি হয়ে যাচ্ছে। জলটা বসিয়েছিল মনে হয়, ফুটছিল বন্ধ করো। হ্যাঁ এক মিনিট। ব্যাস ছেড়ে দাও, একটা বাটিতে আলাদা করে রেখে দাও। রেখে দাও, পরে করে নেবো থাকুক করে নেবো। হ্যাঁ এবার একটু জল দিয়ে একটা আলাদা ইয়েতে রেখে দাও, জল দিয়ে ধুয়ে রেখে দাও বাটিতে। এই যে এটা মনে রাখো, বাটিতে জলটা সরানো যাবে। উঠে গেল বন্ধ করে উঠে গেল তো। হ্যাঁ, কাঁটাটা সরে গেলে সরে যাবে। নরম হয়েছে কেন, ডিম হয়ে গেছে পেটে। না, এই মাছটা আগের দিনের মতো নয়। আগের দিন যে মাছটা এনেছিলাম দারুণ টেস্ট ছিল। ওই লোকটাও আসেনি, নিয়ে আসলাম। দেখি ট্রাই তো করে দেখি। না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। এখানে কটা বাজে জানো? প্রায় 12:20। এখন জলখাবার নিয়ে বসলাম, এত দেরি হয়ে গেছে। আসলে পুজো করে এসে আবার এখানে রান্নাও একটু সারলাম, আগে আলাম করেই নি। এই ম্যাগি করেছি আজকে কয়েক মাস পর। মা আপনি বাইরে আসনি? দিয়ে ম্যাগিটাকে একটু ডিম দিয়ে নাড়াচাড়া করে করে নিয়েছি। মায়ের কাজ হয়ে গেছে, মাকে বকছে লকাই, বলছে আপনি চলে যান এখান থেকে এখন, মানে আর হয়ে গেছে অনেক কাজ। মা রান্নাঘরে এটা ওটা কাজ করতেই থাকে। অনেক দিন পর ম্যাগিটা খাচ্ছি তো, ম্যাগিটা বেশ ভালোই লাগলো। আবার দেখো লাঞ্চ নিয়ে বসে গেছি, মাঝখানে আর কিছু দেখাইনি তোমাদের। মাছের মাথার ডাল, মাছের মাথা দেখা যাচ্ছে, যে লকাইকে দেখাবো না। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। ব্রেকফাস্টও করেছি অনেক দেরিতে। অদ্ভুত হয়েছে, খালি আরেকটু ঝাল হলে ভালো হতো। দারুণ লাগছে। এরপর আর ডিম ফিম কোনো কিছুই ভালো লাগে না। লাল শাক, তারপরে চিংড়ি মাছ বাটা। আজকে খালি তেতো হয়নি, মানে উচ্ছে বা নিম পাতা আজকে কিচ্ছু হয়নি। কালকে সোমবার না, কালকে বোধহয় নিম পাতা খাওয়া যাবে না, কালকে উচ্ছে খাবো। শাক, চিংড়ি মাছ বাটা, গাছের শাক। বললাম তোমাদের গাছের পাতা শাক ছিল, পেরে নিয়ে এসছে। মাছের মাথা দিয়ে ডাল, সয়াবিন ডিমের তরকারি। মনে হচ্ছে এই ভাতটা হলে ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার কালকে ওই রান্না করে থাকবে। মাছ নিয়ে আসছি, মাছ আজকে করলাম না, কেন জানো? ছেলে আসবে তো, অনেকদিন পর ছেলে আসছে, সেই খুশিতে ওর জন্যই স্টক করে রেখে দিলাম মাছ। কোনটা ভালোবাসে, বলেছে মাংস এনো না। হেবি খেলাম চিংড়ি মাছ বাটা। ছাদে আসলাম, উঠে দেখো সন্ধে হয়ে গেছে। একটু গাছে জল দিলাম, আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর, তাই ভাবলাম একটু দাঁড়াই, হাওয়াটা খাই। মানে ঝোড়ো হাওয়া যেমন দেয় আর কি, ওরকম হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে ঝড় উঠবে 2-1 দিনের মধ্যেই। অন্ধকার হয়ে গেছে দেখো। গাছে জল দেওয়া হয়ে গেল, এবারে যাই সন্ধে টন্ধে দিয়ে আসি। গাছের তো এই সময় যত্নও করা হয় না কিছু। দেখি আজকে আর কোথাও বেরোবো না, ঘরেই থাকবো, ঘরে হাতের কাজগুলো করি একটু। দেখেছো কত হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো কি নড়ছে।
রোজ তো আর জুয়েলারি নিয়ে বুঝতে পারি না, তাই ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি, জুয়েলারিগুলো নিয়ে বসি। কোথাও বেরোলো না যখন লকাই, সারাদিন কাজ করে টায়ার্ড আছে তো, আর আজকে আমিও জোর দিলাম না, থাক। এখানে দেখো বসে গেছি কেমিক্যাল বিটসের একটা নেকলেস নিয়ে। একটা খুব সুন্দর লকেট কিনে এনেছি, ওই সামনেটা মিনা করা, তো গ্রিন আর রেড দিয়ে করা আছে, তাই ভাবলাম ওই বিটসগুলোই নিয়ে করি। ও যাবে একটু বাইরে, কাজ আছে, ওর ফাইল গুছাচ্ছে, কি করছে, ও ওদিকে কাজ করছে, আমিও এদিকে নিয়ে বসে গেছি আর কি। এইগুলো করা তাও অত সমস্যা হয় না জানো, ওই ক্লে জুয়েলারিগুলো নিয়ে বসলে না বেশ টাইম নিয়ে বসতে হয়। আমরা তোমার মানে তখন আর উঠতেও পারবো না, ক্লে তো শুকিয়ে গেলে মুশকিল হয়ে যায়, একবারে করতে হয়, ওটা সব সময় নিয়ে বসা যায় না। আমি ফাঁকা সময়তেই বসি ওটা নিয়ে। টার্সেলটা, লাল টার্সেলটা দেখলাম নেই, তাই হাতেই করতে হলো, লাল সুতোটা দিয়ে হাতেই করে নিয়েছি। একটা দিক হয়েছে, আরেকটা দিক এখনও হয়নি। এবার আবার টিভি দেখতেও যাব নিচে। আমি এই সময়টা একটু সিরিয়াল দেখি, 2টো সিরিয়াল হয়, তার মধ্যে একটাই বেশি ফেভারিট, 8টার সময়। তো তার আগে হয় 7:30টায় একটা হয়, মাও দেখে, 2 মা বসে বসে, আমিও যাই ওখানে গিয়ে বসে, তখন দেখো কেমন সুন্দর লাগছে এটা। এবারে কানেরটাও করতে হবে, কিন্তু আমি এখন সিরিয়াল দেখতে যাব নিচে। আর কতগুলো অন্য কানের করতে হবে কেমিক্যাল বিটসের, একজন বলছিল করে দিতে ওই কালারের। যাক, টার্সেলটা ভাবছি পরেই করব, এখন আর করব না। সাড়ে 7টা বেজে গেছে, তাই গুছিয়ে নিচ্ছি। আমি বললাম থাক, এখন পরে আবার করব এটা। এখন নিচে গিয়ে কতগুলো কানের করি। দেখো লকাই জোর করে নিয়ে যাচ্ছে, আমি বললাম তাহলে ফুচকা খাওয়াবে, তাহলে যাব। যেতে চাইছিলাম না, সিরিয়াল দেখছিলাম বসে। কি লাইন দেখো ফুচকার দোকানে, কি দাঁড়াবো বলো। ওকে আমি বলছি চলো, দরকার নেই, এতক্ষণ দাঁড়াতে পারবো না। চলে এসেছি, এসে আর ফুচকা তো খাওয়া হলো না, বেরিয়ে একটু হেঁটে আসা হলো। কানেরগুলো করে রাখলাম, রেডি করে রাখলাম। অনেকটা রাত হয়ে গেছে, এবার রুটিগুলো করে নিই মায়ের সাথে। মা তো 8:30টার মধ্যেই রুটি করতে চলে আসে, 8:30 থেকে 9:45, ওর মধ্যে আমি যদি আসি তো ভালো, না আসলে মা নিজেই করে নেয় আর কি। আমি আসলে বেলে দিই, সুবিধা হয়, এতগুলো রুটি হয় তো ধরো 5 জনের, ওই জন্য বেলে দিই আমি, মা সেঁকে নেয় ওদিকে। কবে থেকে ভাবছি একটা তাওয়া কিনবো, ভুলেই যাচ্ছি, খেয়ালই থাকছে না। তাওয়াটা পাতলা হয়ে গেছে এত, মানে রুটিটা পুড়ে যাচ্ছে। মাও অনেক দিন ধরে বলছে যে তাওয়া একটা লাগবে, না তো ভীষণ রুটি পুড়ে যাচ্ছে। আমাদের এই 8:30 15টার মধ্যেই রুটি করে নিই। খাওয়া হয় কখন জানো, সেই 10:30টায়, মানে 10টার সময় মারা বসে, 10টা সোয়া 10টায়, তারপরে আমরা বসি। কিন্তু ওই আমাদের অত অভ্যাস নেই যে গরম গরম রুটি করেই দিতে হবে। ঠিক আছে চলো, ক্যাসারেলে রাখি, যতটুকু গরম থাকে। এখানে একটু ইন্ডাকশান, একটু প্রেশার কুকারে আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি, কারণ কালকে তো আবার লকাইয়ের ডিউটি আছে। ভাবলাম মাকে বলছি সেদ্ধ করে রাখি, তাহলে একটু তরকারি সকালবেলায় করে দিতে পারবো। অত সকালে উঠে আর কেটে আর তরকারি করা হয় না, আগের দিনই কিছুটা করে রাখি, বুঝলে তো, তরকারিটা একটু মজিয়ে রেখে দিই, দিয়ে পরে সকালবেলায় একটু ভালো করে কষে ওই রুটি করতে করতে আর কি হয়ে যায়। এখানে বসে রুটি করতে করতে মায়ের সঙ্গে খানিকক্ষণ গল্পও করি, কারণ আর তো সময় হয় না কথা বলার, এটা ওটা হয়তো নানা রকম কথা, কে ফোন করলো, মায়ের সঙ্গে কি কথা হলো, এই নিয়েই আলোচনা করতে করতে রুটি করা হয়। মা আবার পেছন দিকে দেখছে, ক্যামেরা অন করেছিস তুই? বলে আগে থেকে তো বলবি ক্যামেরা অন করিস, এই নিয়ে হাসাহাসি হচ্ছে। লকাই তো আরম্ভ করবে, এই যে শ্যুট করছে, মা শ্যুট করছে, শুনুন। আমার শাশুড়ি ওইদিকে কুরুশ কাটা বুনছে ঘরে। আমরা টিভি না দেখলে মাও টিভি দেখে না, বলে যে না তোমরা আসো তারপরেই টিভি দেখবে, মানে আমার মা গিয়ে বসবে তবেই তারপরে টিভি দেখবেন উনি।
যাক হয়ে গেল রুটিগুলো। ডিনার আর দেখায়নি, কি আর করব, ডিম দিয়ে রুটি খেতে হয়েছে আর কিছু। দেখো পর্দাগুলো সবও চেঞ্জ করে দিয়েছে, খুব পরিষ্কার লাগছে আজকে, ঘরটা খুব ঝেড়েছে তো। যাক রাত হয়ে গেল, বেরোতে শুয়ে পড়বো, ডিনার করা হয়ে গেছে। ভিডিওটা ভাবলাম কমপ্লিট করে দিই। আজকের ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমি আসছি নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।